আজকে বিকেলের ফুটবল খেলাটা কিন্তু বেশ ভালোই হলো। যা বলেছিস, কলেজের শীতের ছুটিটা পড়াতে কদিন পর আবার ফুটবল খেললাম। হ্যাঁ, শুধু কি তাই? তার মধ্যে বেশ কয়েক মশলা আবার বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টিতে খেলে মজাটা যেন আলাদাই। লোটে আর বিল্টু নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় শুভ চায়ের দোকানে এসে উপস্থিত হলো। ওরে লুটে, বিল্টু, তোরাও তো আছিস দেখছি। বাহ, ভালো ভালো। শুভদা, এই তুমি শুনলাম কোচবিহার চলে যাচ্ছ? বেশ ভালোই হলো। হ্যাঁ, বাড়ি থেকে যাতায়াত করতে তোমার সাথে রোজ দেখাও হতো, এখন তো আবার দেখা হবে। ভাই, কি আর করবো, চাকরি থেকে যে হুকুম আসে বহাল তবিয়তে তো পালন করতেই হয়। তবে এটা ঠিক যে তোদের সাথে আড্ডা দেওয়াটা খুব মিস করব। আচ্ছা, তোদের কলেজে শীতের ছুটি পড়ে গেছে? ও শুভদা, 7 দিনে ছুটি পড়েছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। এক কাজ কর না, তোরা বরং আমার সাথে চল, কদিন ওখান থেকে ঘুরে আসবি। বাহ বাবা, দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। একদম ঠিক, ছুটির কদিন তোমার সাথেই ঘুরে আসি, চলো। বিল্টু আর লোটে বাক্স গুছিয়ে নিয়ে রওনা দিল শুভর সাথে কোচবিহারের পথে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কোচবিহারে নেমে সেখান থেকে বাসে করে গড়বেতা পথে ওরা এগিয়ে চললে। বাহ বাবা বাবা, কি মনোরম দৃশ্য। শহরে যান জঞ্জট থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে। বাসের লোক সংখ্যাও একে একে কমতে শুরু করে। বাস সরু পথ দিয়ে এগিয়ে চলে। বাবু, আপনারা বাসের জানলা বন্ধ করে দিন, না বন্ধ করে দিন। বাস এখন বুড়াচার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গলে জানলা বন্ধ করবো কেন? চিন্তা করো না, তেমন একটা ঠান্ডা লাগছে না। সেই জন্য বলছি না বাবু, আপনারা এখানে নতুন মনে হচ্ছে, তাই না? জানেন না কিছু। কন্ডাক্টরটি নিজে গিয়ে জানালা বন্ধ করে দিল। শুভ, লোটে আর বিল্টু ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। এই যে দেখছেন জঙ্গল, তা রাতের বেলা একেবারে উপযোগী না। হ্যাঁ, রাতে এই জঙ্গলে বুড়াচা ঘুরে বেড়ায়। বুড়াচা ঘুরে বেড়ায় মানে? এই বুড়াচা আবার কে? বাস তখন ধীর গতিতে জঙ্গলের ভেতর দিয়ে, ঘন অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। চারিপাশে বড় বড় গাছ মৃতদেহের মতো দাঁড়িয়ে আছে। কন্ডাক্টরটি বাসের জানলায় কাঁচ দিয়ে বাইরের অন্ধকার মেপে নিয়ে বলে, চারু হলো এক অপদেবতা, যে এই জঙ্গলে ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে জঙ্গলে কাউকে একা পেলেই আর রক্ষে নেই। মানুষকে একা পেলেই তার শরীরে ভর করে। এই তারপর তারপর এরপর যার যাতে এই ঘটনা ঘটেছে তারাই জানে। তাহলে আপনি এই পথে রাতে বাস নিয়ে আসেন কেন? এই পথে বাস চলে না তো, মানে মেন রাস্তা মেরামতির কাজের জন্য 3 দিনের জন্য বন্ধ আছে, তাই এই পথ দিয়ে বাধ্য হয়ে যাচ্ছি।
আর কোনো রাস্তাও তো নেই যাওয়ার মতো। কালকেই শেষ দিন, কালকে গেলেই মুক্তি। আপনারাও এর মধ্যে এখানে এসে পড়েছেন বলেই তো এই পথ দিয়ে যাচ্ছেন। এই কি সব কথা বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। সবাই কথা বলছে, হঠাৎ একটা বিকট শব্দ জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে। গলাটা কোনো মানুষ বা জন্তুর মনে হলো না। ওই যে শুনলেন তো, ও বুঝেছে। হ্যাঁ, মানুষ এই জঙ্গলে পথ দিয়ে যাচ্ছে, আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু। কন্ডাক্টর বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, এই গাড়ির স্পিডটা বাড়া, একদম কোথাও থামবি না। বাসটির গতি বেশ খানিকটা বেড়ে গেল। বাসটা এগিয়ে চলেছে। হঠাৎ একটা বয়স্ক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এই কি, বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। জঙ্গলে আটকে পড়েছে মনে হয়। বাসটা দাঁড় করাও দেখি তাড়াতাড়ি। এইসব কি যাতা বলছেন আপনি? ওটা মানুষ নয়, ওটা নিশ্চয়ই বুড়াছা। মানুষের বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে। বাস থামালেই বিপদ। আহা, চুপ করুন আপনি। দেখতেই পাচ্ছেন একটা বুড়ো মানুষ বিপদে পড়ে বাস থামাতে বলছে, আর আপনি বলছেন ওটা নাকি বুড়াছা। হ্যাঁ, বাসের নম্বর কিন্তু আমার মনে আছে। বাস না থামালে কালকে সকালে গিয়ে পুলিশ থানাতে দেখা হবে। কিন্তু কিন্তু ওটা কিচ্ছু কিন্তু নয়, গাড়ি থামান। শুভর কথা শুনে কন্ডাক্টরটি অনিচ্ছা সত্ত্বেও বাসটি থামাতে বলে। লোটে, বিল্টু, আমার সাথে চল। শুভ, লোটে আর বিল্টু বাস থেকে নেমে পড়ে। বাসের হেডলাইটের আলোতে কিছু দূর দেখা যাচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে। চারিপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা। যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন নড়ছে। এ কি শুভদা, বয়স্ক লোকটি কোথায় গেল? এই ঠিক তো, এই মাত্র তো এখানেই ছিল। চোখের নিমেষে গেল কোথায়?